লক্ষ এমপিওভুক্ত শিক্ষক নানানভাবে বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আসছে। 24-এর বিপ্লব আমরা মনে করি আমাদের এই বৈষম্য নিরসনে ব্যাপকভাবে কাজ করবে। নবম পে কমিশনকেও আমরা বলতে চাই, এই এমপিওভুক্ত শিক্ষকদের যে বৈষম্যটা করে রাখা হয়েছে এটাকে যাতে কমিয়ে আনা হয়। এখানে আমরা দেখতে পাই একজন এমপিওভুক্ত শিক্ষক বাসা ভাড়া পায়, এইটা পায় মাত্র 1000 টাকা, আর একজন সরকারি পিয়ন পাইতেছে 3712 টাকা, একজন সরকারি শিক্ষক পাইতেছে 7200 টাকা। তো ওনাদের ক্ষেত্রে যদি পার্সেন্টেজ আকারে দেওয়া যায় তাহলে এমপিওভুক্ত শিক্ষকদের পার্সেন্টেজ আকারে দিতে আপনাদের সমস্যা কোথায়? এমপিওভুক্ত শিক্ষক এরা কি জঙ্গলে বসবাস করে? এরা কি নদীর কিনারায় বসবাস করে? এদের কি বাড়িঘর কিছু নাই? এদের কি থাকা দরকার নাই? এদেরকে কি আপনাদের মানুষ মনে হয় না? চিকিৎসা ভাতা আপনি কোন বিবেক, কোন যুক্তিতে 500 টাকা করলেন, 500 টাকা রাখলেন? এদের কি রোগ বালাই নাই? এদের কি ওষুধ খেতে হয় না? কি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ফার্মেসিতে ওষুধ কি ফ্রি করে দেওয়া হয়েছে নাকি? অথচ আপনারা চিকিৎসা ভাতা সবার জন্য 1500 করতে পারলেন, এই শিক্ষকদের জন্য 500 টাকা আপনার দেওয়া লাগবে কেন? বিশেষ প্রণোদনা এই একটা জায়গা দিলেন 1875 টাকা, ভালো কথা, কিন্তু আপনি যে কেটে নিতেছেন 1250 টাকা। ওনাদের 1500 টাকা দিলেন কিন্তু ওনাদের কোনো কর্তন নাই, ওনাদের কর্তন নাই। 2400 টাকা দিলেন বিশেষ প্রণোদনা, 1875 দিয়ে 1250 যে কেটে নিলেন, এটা আবার কেমন কাহিনী? এই কর্তন অবশ্যই বাদ দেওয়া দরকার। এটা এক ধরনের মানে কি বলবো, এটা এমন খারাপ জিনিস, মুখে বললাম না। শিক্ষা ভাতা 1 পয়সাও দিলেন না। একজন পিয়ন, সরকারি পিয়নের শিক্ষা ভাতা দিচ্ছেন, 1 সন্তান হলে 500, 2 সন্তান হলে 1000। শিক্ষকদের, সরকারি শিক্ষকদের 1000 টাকা শিক্ষা ভাতা দিলেন, কেন এমপিওভুক্ত শিক্ষকদের কি সন্তান হয় না? ওনাদের কি কোনো সন্তান নাই? তো 1 টাকাও কেন দেওয়া হলো না? এই যে শিক্ষা ভাতা বলেন, চিকিৎসা ভাতা বলেন, বাসা ভাড়া বলেন, এই যে ব্যাপক বৈষম্য করে রাখা হয়েছে, বৈষম্যের ফলাফল কি দাঁড়ায়? এরা উত্তোলন করতে পারে 14,625, বিপরীতে এরা উত্তোলন করে 28,100 টাকা। এই জন্য নবম পে কমিশনের কাছে আমরা বলবো যে আপনারা এই বৈষম্যগুলাকে কমিয়ে আনেন এবং 13 তারিখের সম্মেলন, 13 তারিখের যেই আন্দোলন, শিক্ষক কর্মচারীদের এই বেতন বৈষম্যের যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা থেকে হাজার হাজার শিক্ষকের উপস্থিতি চাই, যার মাধ্যমে আমরা আশা করি বাংলাদেশ গভর্নমেন্টকে জানান দিতে পারবো এই বৈষম্যগুলা যে করা হয়েছে এটা একদম অযৌক্তিক এবং অনৈতিক। এই দেশের মাটিতে এমন বৈষম্য আমরা কখনোই চাই না। পাশাপাশি 18তম শিক্ষক নিবন্ধনের সেই শিক্ষকবৃন্দ আপনারাও এই আন্দোলনে অংশগ্রহণ করুন। আশা করি সম্মিলিত আন্দোলনের ফলাফলও ভালো হয় এবং আমরা ভালো একটা বৈষম্য থেকে বেরিয়ে আসতে পারবো। আন্দোলনের সময় এখন হচ্ছে আন্দোলনের যৌবনকাল। ধন্যবাদ।